আজ একাত্তরের প্রতিষ্ঠা বার্ষিকী, একাত্তরের জন্মদিন এবং একাত্তরের একেবারেই শুরু থেকে অতিথি হিসেবে বিভিন্ন সময় একাত্তরে যারা আসেন কথা বলেন তাদের মধ্যে একজন রাজনৈতিক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। তিনি আজও আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের এই পথ চলায়। তার কি প্রত্যাশা ছিল, কতখানি তার প্রত্যাশা আমরা পূরণ করতে পারলাম, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সকালে। শুভ সকাল। প্রায় প্রতিদিন আপনার সঙ্গে কথা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকেন একাত্তরের বিভিন্ন অনুষ্ঠানে। একেবারে যখন একাত্তর শুরু হয়েছিল তখন যেই প্রত্যাশা ছিল আপনি সহ অন্যান্য যারা বিশ্লেষক আছেন দর্শক হিসেবেও, সেই প্রত্যাশার কতখানি কাছাকাছি একাত্তর যেতে পেরেছে? একাত্তরকে শুভেচ্ছা, অভিনন্দন, অভিবাদন। এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা সরাসরি যুক্ত রয়েছেন আপনারা, যাদের কারণে আমাদেরও কথা বলার সুযোগ ঘটে, তাদেরকেও বিশেষভাবে শুভেচ্ছা। তাদের ব্যক্তি জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে সাফল্য কামনা করি। নামটা তো আমাদের জন্য একটা, আমরা যারা একাত্তরে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছি, এই নামটা কিন্তু অনেক অনেক টানে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আকর্ষণ করে, আকৃষ্ট করে। আমার পরিবারের তরুণ প্রজন্মের যারা, তারা সবসময় বলে যে একাত্তর তোমাদের কাছে একটা বিশেষ কিছু, তোমাদের কোনো না কোনো ভাবে একটা একাত্তর যুক্ত করে ফেলে। এমনকি কাউকে কি একটা টেলিফোন নাম্বার ঠিক করতে হলেও যদি বাছাই করার সুযোগ থাকে তাহলে একাত্তর তাতে যুক্ত করে দাও। এই যে মুক্তিযুদ্ধ, তার চেতনা, সেই নাম ধারণ করে যখন একটি টেলিভিশন কেন্দ্র চালু হয়েছে, সেটা আমাদের জন্য বিশেষ কিছু মনে হয়েছে। এবং এই দীর্ঘ সময় একাত্তর আমাদের সেই প্রত্যাশা কিন্তু পূরণ করতে পেরেছে। আমাদের এখানে নিউজ নাকি ভিউজ নাকি বিনোদন, নানা প্রশ্ন প্রসঙ্গ আছে, কিন্তু একাত্তর টেলিভিশন তার সংবাদ পরিবেশন, খবর বিশ্লেষণ এবং প্রতিদিন নানাভাবে, যখন নির্বাচন আসে একরকম, যখন বাজেটের প্রসঙ্গ আসে কিংবা সামাজিক নানা প্রসঙ্গ আসে, রাষ্ট্র তার ভালো দিক, কল্যাণের দিক, মঙ্গলের দিক, আবার একই সঙ্গে যেখানে যেখানে সমালোচনার প্রসঙ্গ প্রশ্ন আসে, সেই কাজগুলো কিন্তু যথাযথভাবে একাত্তর পূরণ করতে পেরেছে। আর একটা দিক আমার মনে হয় যে একাত্তরের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু সাংবাদিকদের একটা সামাজিক যোগাযোগ থাকে, মানে নানান জায়গায় খবরের জন্য যেতে হয়, উৎসের সঙ্গে সম্পর্ক রাখতে হয়, যোগাযোগ রাখতে হয়। কিন্তু একাত্তর তার চেয়েও বেশি কিছু করছে, সমাজের নানা অংশে, নানা আলোচনায়, নানা অনুষ্ঠানে নিয়মিত যোগাযোগ রাখছে। সেটা হচ্ছে, আমি নিজেকে একাত্তরের একজন অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে দেখি, তার চেয়ে কিন্তু আর একটা হচ্ছে যে আমি একাত্তরের কিন্তু একজন মুগ্ধ দর্শক বা শ্রোতা, যেভাবেই বলি। এবং একাত্তরের এই যে ভূমিকাটা, সামাজিক ভূমিকাটা, সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নানাভাবে অবদান রাখা, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক যে নির্দিষ্ট দায়িত্ব সেটার মধ্যে সীমাবদ্ধ একাত্তর থাকছে না, এবং সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি। একাত্তর শুধুই যে চেতনা লব্ধ একটি প্রতিষ্ঠান, বা আমরা যেটি জানি যে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটিকে আমরা যেভাবে ধারণ করি, সেই জায়গা থেকে আপনি তো বললেন, একেবারে সংবাদকর্মী হিসেবে যদি আপনার কাছে জানতে চাই যে সাংবাদিকতার জায়গায় একাত্তরের সাংবাদিকতাকে কিভাবে মূল্যায়ন করবেন? একটু আগেই আপনাদের ভেতরের যারা, তারা একটি আলোচনা করছিলেন, শুনছিলাম যে সংবাদ মানে কিন্তু মানুষের কাছে এখন না, বহুকাল থেকেই, যে বেতারের সংবাদ হোক, সংবাদপত্রের হোক, টেলিভিশনের হোক, ফলো আপটা হচ্ছে মানুষের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একাত্তর এই কাজটা যেমন করে,
পাশাপাশি কিন্তু প্রথম থেকেই আমরা দেখি যে সংবাদটা একটা খবর তৈরি হলো, সেটা পরিবেশন করলাম, বা ফলো আপ হলো, সেটা একটা খবর হলো, আমরা পরিবেশন করলাম, এটা একরকম। কিন্তু গভীরে যাওয়ার প্রবণতা, নানা সামাজিক ইস্যু ধরে, রাজনৈতিক ইস্যু ধরে, পরিবেশের বিষয় হলে বা শিক্ষার বিষয় হলে নানান রকমের অনুষ্ঠান, এবং সেখানে কিন্তু গভীরে যাওয়ার একটা প্রবণতা থাকে এবং বহু লোককে যুক্ত করা। ৭১ জার্নাল কিংবা রাত ৮টায় যে আলোচনা, কিংবা সন্ধ্যা ৬টায় নিউজের সঙ্গে যে আলোচনা, বহু জায়গা আছে যারা সমাজকে যুক্ত করা না, শুধু সেটা একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যে সমাজকে যুক্ত করলাম, কেন যুক্ত করলাম, শুধু যে মুক্তিযুদ্ধের চেতনা তা কিন্তু না। আমাদের সমাজ তো ৫৩ বছরের স্বাধীনতার পথ ধরে কেউ ভাবতেও পারেনি কিন্তু যে এই দেশটা এখন একটা যথেষ্ট উন্নতির এক পর্যায়ে চলে এসেছে এবং সামনে আরো অশেষ সম্ভাবনা। সেই কাজগুলো ত্বরান্বিত করার ভূমিকা রাখছে। আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া এটা ধারণ না করলে এটা সম্ভব না। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না তারা কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন নিয়েও কখনো ভাবে না, বরং উন্নয়ন পিছিয়ে যাতে থাকে, বাংলাদেশ একটা পশ্চাৎপদ রাষ্ট্র, উপহাসের রাষ্ট্র থাকে, সেইটাই তাদের লক্ষ্য। কিন্তু ৭১ টেলিভিশন ৭১-এর চেতনা ধারণ করে আমরা যেন বিশ্বের বুকে গর্বিত হয়ে দাঁড়াতে পারি, সেই কাজটি করছে। আমার কাছে খবর যেমন পাই, কেন খবর পাই, কি সেই খবরটা আমাকে কি কোন দিচ্ছে জায়গাটায় নিয়ে যেতে সেই চায়। জায়গাটিও নিশ্চিত হয়। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।